জানুয়ারির শুরুতে ইরানের বিভিন্ন শহরে ইসলামী শাসন ব্যবস্থার অবসানের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক দমনপীড়ন সব মিলিয়ে মানুষের ক্ষোভ তখন তুঙ্গে। ঠিক সেই সময়ে ওয়াশিংটন থেকে আসে কঠোর সতর্কবার্তা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুর দণ্ড কার্যকর করা হলে বা অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে সামরিক হস্তক্ষেপ নেওয়া হতে পারে, এমন হুমকিও উচ্চারিত হয়। অভ্যন্তরীণ অস্থিরতা ও বাহ্যিক চাপ, এই দুই দিক থেকেই চাপে পড়ে তেহরান। এই সংকটময় মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তার দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী আলী লারিজানির উপর আস্থা রাখেন। ৬৭ বছর বয়সী লারিজানি ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর পুরনো খেলোয়াড়। তিনি একসময় ইসলামিক রেভলিউশনারি গার্ডসের কমান্ডার ছিলেন। পরে টানা ১২ বছর পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদী কৌশলগত চুক্তির আলোচনাও তার নেতৃত্বে হয়েছিল। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে গভীর সংযোগ তাকে খামেনির আস্থাভাজন করে তোলে। চলতি বছর তাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে শীর্ষ দায়িত্বে বসানো হয়। এরপর থেকেই জাতীয় নিরাপত্তা, সামরিক প্রস্তুতি, এমনকি কূটনৈতিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ইরানের ৬ জন জ্যেষ্ঠ কর্মকর্তা, রেভলিউশনারি গার্ডসের ৩ সদস্য ও কয়েকজন সাবেক কূটনীতিকের বক্তব্য অনুযায়ী